মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো অনেকদিন পর এলাম। এখনো অবধি আমার মানে নতুন ঘরে কিছু গোছগাছ সেইভাবে হয়নি, জাস্ট মানে কিছুটা ম্যানেজ করার মতো আর কি করে নিয়েছি। তো ওই জন্য ভাবলাম যে একটা ভিডিও আনি। তোমরা ওয়েট করে আছো। পার্সোনাল রিডিং যারা মানে বুকিং করেছে তাদেরও পড়ে আছে, করে দেবো সবটাই। তো একটু টাইম নিচ্ছি, কারণ বুঝতেই পারছো চারিদিকে এদিক ওদিক জিনিসপত্র হলে যা হয় আর কি। সো ফার্স্ট আমি আজকে নেব একটা অরাকল থেকে মেসেজ, কি আসছে তোমাদের লাইফে আগামীতে সেটা দেখবো, তারপর যাব ট্যারোতে, মনের মানুষের বার্তা। ওকে, সো সো কানেক্ট করে দাও এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা প্লিজ এখনো যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেখো, রিকোয়েস্ট রইল। আর অবশ্যই ইন্টারাকশন করো, লাইক কমেন্ট শেয়ার। পার্সোনাল রিডিং নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। পেড রিডিং, নট ফ্রি। চলো ফার্স্ট কার্ড তুলব। ওকে, দেখো সুন্দর কার্ডটা। এ পার্টনারশিপ ফর দ্য নিউ এজ, ইট ইজ টাইম টু ওয়েলকাম ইট। একটা নিউ পার্টনারশিপ তোমার জন্য ওয়েট করছে, তোমার এটাকে ওয়েলকাম করা উচিত। ভীষণ ভীষণ রোম্যান্টিক একটা কার্ড। তো আমার যেটা মনে হচ্ছে, হতে পারে এটা তোমার নতুন একটা মানুষ তোমার লাইফে আসছে, আবার এটা হতে পারে যে পুরনো মানুষটা নতুন ভাবে আসছে। এখন কি হচ্ছে, নাম্বার 13 বা নাম্বার 3 ইম্পর্টেন্ট হতে পারে। কি হচ্ছে দেখা যাক ট্যারো থেকে। ওকে, ওয়াও, সুন্দর। প্রথমেই সুন্দর এরকম মেসেজ পেলে বেশ ভালো লাগে। চলো দেখা যাক লাভ লাইফে কি হতে চলেছে। ফার্স্ট দেখবো, তারপর দেখবো তুমি যাকে নিয়ে দেখছো তার মেসেজ। ওকে, সেটা লাস্টে থাকবে। তো এখন দেখবো লাভ লাইফে কি চলছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। ও, দুঃস্বপ্ন, নিরাশা, কান্নাকাটি, ভেঙে পড়া গল্প। মেবি ও দেখো বটম অফ দ্য ডেক টাওয়ার এন্ড রিভার্স। ওকে, কিন্তু তারপরে স্টার এসছে। দেখো ডেফিনেটলি এই তিনটে কার্ডই আমি নেব, এবং এটা দিয়ে যেটা বুঝতে পারছি যে অবভিয়াসলি টাওয়ার কার্ড মানে তোমাদের লাইফে কিছুটা ভেঙেছে, কিছুটা ধ্বংস হয়েছে। এখন এই ধ্বংসাবশেষ নিয়ে তুমি কান্নাকাটি করছো বা ভেঙে পড়েছো। বাট এখানে স্টার কার্ড এসে সবকিছুটা গল্পটা পুরো মানে কি বলবো পাল্টে দিল। এখানে আশার আলো। স্টার কার্ড হচ্ছে আমাদের হোপ দেয়, স্টার মানে হচ্ছে আমাদের আশা। তারা যখন খসে পড়ে না, তো দেখবে আমরা সব উইশ চাই, আমাদের যে মনস্কামনা চাই। তো সেরকম কেন, সেটা একটা আশা যে আমাদের এই মনস্কামনাটা পূর্ণ হবে, তারা খসা দেখে চাইলে। তো সেই তারা হচ্ছে আমাদের কোথাও না কোথাও লাইফে ব্যালেন্স এনে দেয়, লাইফে আশা এনে দেয়, আশার আলোটা আবার জ্বালাতে সাহায্য করে। যে যে জায়গা থেকে এই যে এই কার্ডটা বলে দিচ্ছে যে সবকিছু ভেঙে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, টাওয়ার সবকিছু শেষ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। বাট এই যে ধ্বংসাবশেষ কথাটা আমার মুখ থেকে বেরোলো, মানে ধ্বংস হওয়ার পরও কিছু অবশেষ আছে, আর এই অবশেষটা নিয়েই আশার আলো দেখাচ্ছে কিন্তু স্টার কার্ড। তো ভীষণ আমি নেগেটিভের মধ্যে এখানে পজিটিভ বলবো। নেগেটিভ কার্ড অবশ্যই, দুটো কার্ড নেগেটিভ যখন, কিন্তু এই নেগেটিভের মধ্যে স্টার কার্ডটা এসে, স্টার হচ্ছে ভীষণ একটা সুন্দর পজিটিভ কার্ড, ভীষণ একটা মানে পজিটিভ ভাইব্রেশন দেয়। এবং স্টার কার্ড হচ্ছে কি বলবো আশার আলো দেয়। তো সেই জায়গা থেকে আমি যেটা বুঝতে পারছি যে অবশ্যই এই অরাকেল কার্ডটাও কিন্তু তার সাথে আছে, যেটা বলে দিচ্ছে যে তোমাদের লাইফে কিন্তু শুধু ভালো আর ভালোটাই আসছে, চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো বিষয় নেই। ওকে, এরপর দেখবো যে
কি আসছে, কি আসছে লাভ লাইফে, কি আসছে, কে আসছে, এটাও তো দেখার, কে আসছে। ওকে ওকে, ও মাই গুডনেস, বটম অফ দ্য ডেক দেখো, নাইট অফ পেন্টাকল কার্ড এসছে এখানে। নাইট অফ পেন্টাকল ডেফিনেটলি একটা খুব স্লো কার্ড, কিন্তু এ আসে যখন মানে ওই পেজের মতো এনার্জি না যে আসবো যাব, বা পেজের মতো এনার্জি না যে জাস্ট ঘুরতে এলাম, জাস্ট কফি খেতে চলো, জাস্ট জাস্ট মানে এরকম, জাস্ট লাইক দ্যাট, ওই টাইপের না। নাইট মানে নাইট অফ পেন্টাকল হচ্ছে ভীষণ স্টেবল কার্ড। এ এ যেটা করে সেটা ভেবে করে, এবং মানে কি বলবো, যখন করে তখন সেইটা থেকে পিছু পা হওয়া, মানে মাঝ রাস্তায় এসে সরে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে নেই। সেই কারণে কিন্তু এ দেরি করে, এ কিন্তু দেরি করে আসতে, কারণ ভেবে চিনতে আসে। ঠিক আছে, তো এ দেখো চ্যারিয়েট, নাইটের পরেই চ্যারিয়েট আসছে, যাতে এখানে দুটোতেই ঘোড়া, যাত্রা শুরু হয়ে গেছে। এবং আমার যেটা মনে হচ্ছে এখানে হতে পারে যে তোমার মানুষটা যাকে নিয়ে দেখছো সেই মানুষটা পেজ এনার্জিতে ছিল, জাস্ট খেলা করেছে, জাস্ট অতটা ম্যাচুরিটি ছিল না তার মধ্যে, বা অতটা ভেবে ডিসিশন নেয়নি, এগোয়নি, জাস্ট ওই কি বলবো, ভালো লাগতো কথা বলেছে বা এগোতে চেয়েছে, কিন্তু সেটা নিয়ে কোনো পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা তার ছিল না। কিন্তু এখন সে ভাবছে, এবং এই যে হামিটের কার্ডটা এলো, হামির কিন্তু ভাবে, অনেকটা ভাবে, এবং অনেক কিছু বিচার বিবেচনা করে যে আমি কি করলাম, আমি ঠিক করলাম, আমি ভুল করলাম, আমি এই করলাম সেই করলাম, এগুলো অনেক কিছু ভাবা আছে তার। সেই জায়গা থেকে দেখো ডিসিশন, যে টু অফ সর্টস, ডিসিশন একটা কিন্তু তাকে নিতে হবে, কিন্তু কোনো একটা জায়গা থেকে কিন্তু সে ভীত, আর এই ভীত, এই ভয়, বা এটাই হয়তো তাকে দেরি করাচ্ছে, কিছু একটা সে ভাবছে, যে হয়তো ভাবতে পারে আমি পারবো তো, এটা হয়তো ভাবতে পারে, বা যদি ফ্যামিলি ম্যাটার এখানে থাকে, যে ফ্যামিলি মেনে নেবে তো, মানে সব কিছু একে এখন এই মুহূর্তে, যেহেতু স্টার কার্ডটা একটা ব্যালেন্সেরও কার্ড, এটা আমাকে বলে দিচ্ছে যে কিন্তু অনেক কিছু ভাবছে, তুলছে, মাপছে এই মুহূর্তে, যে পরে হয়তো সে নাইট অফ পেন্টিকলস হয়ে তোমার কাছে স্টেবিলিটি দেবে। এটা একটা জায়গা আমি বললাম। সেকেন্ড জায়গা এটাও হতে পারে, যেহেতু নিউ পার্টনারশিপ, নিউ এজ এই কার্ডটা এসছে, এটাও হতে পারে যে এটা একদম সম্পূর্ণ একটা আলাদা মানুষ, হয়তো যাকে নিয়ে দেখছো সেই মানুষটাই নয়, এটা পুরো একটা অন্য মানুষ। সে তো পেজ এনার্জি খেলে চলে গেছে, বাট এবার যে আসতে চলেছে লাইফে, এ একেবারে অন্য একটা মানুষ, নাইট এনার্জির মানুষ, এবং এ এসে তোমাকে স্টেবিলিটি দিচ্ছে। ওয়াও। এবং দেখো এখানে যেটা বলছে যে তোমার এই যে আমার মনে হচ্ছে 3 দিন থেকে 3 সপ্তাহ, এখানে যে 3 এসছে, 3 দিন থেকে আমি 3 সপ্তাহ বলবো, বাট আমার বেশিটা মনে হচ্ছে 3 দিন। তুমি দেখো তো একটু যে কে আসে, মানে কার সাথে তোমার ডিভাইন সাইন দেয় তোমার লাইফে, সে যেই হোক না কেন, ওয়েলকাম করো তাকে, নতুন হোক বা তোমার পুরনো মানুষটা নতুন রূপে আসুক, ওয়েলকাম। এখানে বলা হচ্ছে ইট ইজ টাইম টু ওয়েলকাম ইট, এটাকে স্বাগতম করার এটাই ভালো সময়। ওকে, তো চলো দেখা যাক এবার যে তুমি যাকে নিয়ে দেখছো সেই মানুষটার এই মুহূর্তে তোমার জন্য কি মেসেজ আছে, সেটা দেখে নি একটু। চলো, যাকে নিয়ে দেখছো তার তরফ থেকে মেসেজ। ওকে, দেখো ফার্স্ট অফ অল বলবো এই মানুষটার লাইফে কিন্তু তোমাকে ছাড়া অপশন ছিল, ভাবনা চিন্তার অপশন ছিল, থার্ড পার্টি হতে পারে, 7 অফ কাপস, কিন্তু সেই জায়গায় তার আর মন নেই। ঠিক আছে, মনটা উঠে গেছে,
তোমাকে ছেড়েও ছিল হয়তো তার জন্য, বাট সেই জায়গাতে আর সে টিকতে পারছে না। ফার্স্ট অফ অল এখানে বলবো কিং অফ সর্স, তোমার প্রতি কিছু রাগও আমি দেখছি, রাগ অভিমান যাই বলো না কেন, এটা একটু স্ট্রিক্ট, একটু ইমোশন কম এই মুহূর্তে। তার কারণ আছে, কারণ তুমি ভীষণ প্রজ্বলিত হচ্ছ, ঠিক আছে। এখানে দেখো হ্যাংম্যানের মাথাটা এখানে দেখো জ্বলছে, লাইট। তো এই যে তুমি যে জ্বলছো, মানে জ্বলছো বলতে লাইট হিসাবে, মানে তুমি যে কুইন অফ ওয়ান্ডসের কার্ড এখানে তোমার, মানে তোমাকে ও এই হিসাবে দেখছে যে এর কাউকে দরকার নেই, এটা একাই 100, ঠিক আছে। তুমি যে এই যে কান্নাকাটিতে অবশ্যই তুমি কাঁদছো, অবশ্যই তুমি ভেঙে পড়েছো, কিন্তু সেটা কাউকে দেখাচ্ছ না, বা নিজেকে বুঝিয়ে নিচ্ছ যে না ঠিক আছে চলো, ইটস ওকে। এই যে ভাইব্রেশনে তুমি আছো, এটা দেখে কিন্তু এই যে এটা দেখছেও, কারণ এখানে দেখো এটা দেখে কিন্তু ওর একটা টাকনেস, একটা রাগ কাজ করছে যে আমার পায়ে পড়লো না, আমাকে আর কাঁদছে না, ঠিক আছে, আমাকে আর চাইছে না, যেটা দেখেও খুব মজা পেত। তুমি ওর পায়ে পড়ো, তুমি ওর কাছে হাত জোর করো, এই জিনিসটা যখন তোমার আর মধ্যে দেখতে পাবে না, তো ডেফিনেটলি ওর রাগ হবে, আর সেই জন্যই ওই কার্ডটা বেরোলো। তো এই মুহূর্তে এটাও হয়তো 7 অফ কাপসিও ভাবতে পারে যে তোমার লাইফে হয়তো ওকে ছাড়াও কোনো অপশন তুমি পেয়ে গেছো। লাস্ট তোমার জন্য আমি একটা অ্যাডভাইস নেবো এই মুহূর্তে, যেটা দেখতে পাচ্ছি, নতুন হোক পুরনো হোক, আস্তে আস্তে তোমার মানুষটার ভাবনা চিন্তা চেঞ্জ হোক, যাই হোক না কেন, তোমার এই মুহূর্তে কি করণীয়, অবশ্যই তোমার নিউ যদি চ্যাপ্টার একটা আসে বা পুরনো মানুষটা নতুনভাবে ফিরে আসে, সেই জায়গাটা অ্যাকসেপ্ট অবশ্যই করো 3 দিন থেকে 3 সপ্তাহ। বাট একটা অ্যাডভাইস নেব আমি, সেটা হচ্ছে কুইন অফ সর্টস। তো একেবারে স্ট্রিক্ট থাকো, তোমাকে বলা হচ্ছে ইমোশনে একদম মানে গলে মোমবাতির মতো গলে পড়ে যাবে না, একদম নিজেকে স্ট্রিক্ট রাখো, যেটা ন্যায় সেটা বিচার করো। এই কুইন অফ সর্টস দেখো চেয়ারে বসে আছে, একটা পাথরের চেয়ার, মানে তোমাকে রানী কুইন, এবং হাতে তলোয়ার, মানে তোমাকে যেটা, যদি তোমার ধরো হয় না যে আমার সন্তান যদি ভুল করে, আমি আমার সন্তানকেও সেই শাস্তিটাই দেব যেটা আমার প্রজার কেউ করেছে, তাকে যে শাস্তিটা দেবো আমার সন্তান। এই এতটা লয়াল, এতটা স্ট্রিক্ট একটা রানী, তো তোমাকে সেই এনার্জিতে আসার কথা কিন্তু এখানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে যেটা ভুল ভাই সেটা ভুল, কোনো কান্নাকাটি, কোনো ইমোশন আর আমার কাছে কোনো কাজ করবে না। তো এই ছিল তোমাদের রিডিং, আজকে ছোট্ট করে করলাম। পার্সোনাল রিডিং এর জন্য যোগাযোগ করো, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা ভুলে থেকো না, যে কান্নাকাটি ভালোবেসো, অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রেয়।